হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 186, গ্রুপ এর একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে পড়ার নাম কোন মৌলের আকরিক। পড়ার নাম হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন, লাভলাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়। অপশন বি তে দেখো দিয়েছে HCl, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ অবশ্যই কি হবে? তাহলে সমপ্রবাহ, পরিবর্তিত প্রবাহ, যে কোনো প্রবাহ বা বলেছে অসম প্রবাহ হবে। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের সময় সব সময় হচ্ছে সমপ্রবাহ হয়। অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন, রোদের মাত্র সংকেত। দেখো তো সংকেত প্রতিটি স্কুলে একটি করে আছে প্রায়, তাহলে তোমরা সংকেতটা একটু ভালো করে দেখে নেবে। সংকেত আর হচ্ছে একক, একক আর হচ্ছে মাত্রা, ঠিক আছে? এই দুটো তোমরা একটু দেখে নেবে। এটা হচ্ছে সিজিএস আর হচ্ছে এসআই। প্রতিটি স্কুলে দেখো একটি করে একক আর একটি করে মাত্রা কিন্তু রয়েছে। তাহলে এখানে বলেছে রোদের মাত্রীয় সংকেত, তাহলে রোদের মাত্রা হচ্ছে ml1 e⁻⁻c আর i⁻²। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি। বা এটাকে এভাবেও দেয় ml e⁻³ আর i⁻², ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়। তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে এটার অ্যান্সার হবে এসি ডায়নামো। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে তাপীয় রোধের এসআই পদ্ধতিতে একক। তাপীয় রোধের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কে ডব্লিউ ইনভার্স। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, এসটিপি তে 1 মোল H2O তে H পরমাণু শূন্য। তাহলে আমরা প্রথমে অণুর সংখ্যা বের করি। তাহলে 1 মোলে হচ্ছে অণুর সংখ্যা, অণু সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ Na সংখ্যক। আর হাইড্রোজেন H2O তে হাইড্রোজেন কতগুলো আছে দেখো, হাইড্রোজেন রয়েছে 2 হাইড্রোজেন রয়েছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণু কতগুলো থাকবে? 2 × N। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। 2 এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। তাহলে এর আণবিক ভর কত হবে? ক্যালসিয়ামের হয় 40, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেনের 16, আর 3টে অক্সিজেন রয়েছে, তাহলে 16 × 8। ঠিক আছে, যোগ করলে আমরা পাবো 1। এর আণবিক ওজন আমরা পেয়ে গেলাম। তাহলে 100 বলতে কত পার্সেন্ট আছে, শতকরা কত? তাহলে ক্যালসিয়াম রয়েছে 40, তাহলে CA হচ্ছে 40। 100 মধ্যে তাহলে রয়েছে 40, তাহলে 40%। বোঝা গেছে? তাহলে শতকরা পরিমাণ হচ্ছে 40%। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে দেখো 8 গ্রাম মিথেনের অণুর সংখ্যা। 8 গ্রাম মিথেনের অণুর সংখ্যা। তাহলে আমরা জানি মিথেন CH4। এর আণবিক ওজন, কার্বনের হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 × 4 সমান হচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে, তাহলে 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো অর্থাৎ Na সংখ্যা।
তাহলে 8 গ্রামের মধ্যে কত থাকবে? Na 1 গ্রামের মধ্যে Na বাই 16, আর 8 গ্রামের মধ্যে থাকছে Na বাই 16 ইন্টু 8 সমান হচ্ছে Na বাই 2। Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তার মান কত? আমরা জানি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 2। যদি ভাগ করি তাহলে কত হবে? 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাই হচ্ছে 8 গ্রাম মিথেনের অনু। তাহলে অ্যান্সার হচ্ছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, আর এটার অ্যান্সার আমাদের বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে 40%। পরের কোশ্চেন দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত হচ্ছে 1:1। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কঠিন পদার্থের মধ্যে তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়। অ্যান্সার হচ্ছে কি? পরিবহন। ঠিক আছে, আর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এগুলো তোমরা একটু সাইডে সাইডে লিখে রাখো। পরের কোশ্চেন দেখো, যে 200 ভোল্ট আর 100 ওয়াট রেটিং যুক্ত বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা দিতে পারে? তাহলে বের করতে কি হবে? আয়ের মান বের করতে হবে। দেয়া আছে কি বলতে বিভব প্রভেদ, 100 ভোল্ট, ওয়াট বলতে ক্ষমতা পি। হলো, আমরা এখন দেখব সম্পর্ক কি আছে। পি ইকুয়াল টু ভিআই। এখান থেকে আমরা পাবো আই ইকুয়াল টু হচ্ছে পি বাই ভি। পি এর মান হচ্ছে 100 আর ভি এর মান হচ্ছে 200। 0 0 কাটছে, তাহলে 1 বাই 2 সমান হচ্ছে 0.5 এম্পিয়ার। এটাই হচ্ছে, তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে 0.5 এম্পিয়ার। এইভাবে ভেঙে ভেঙে করবে, তাহলে ভুল হবে না। কিভাবে? ফার্স্ট হচ্ছে যেটি দেয়া আছে সেগুলি লিখে নেবে, তারপর যেটি বের করতে বলেছে সেটি লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, তারপর দেখো যে কোন সম্পর্ক অনুযায়ী এই অঙ্কটা আমরা করতে পারছি। পরের কোশ্চেন, কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে? অ্যান্সার হবে না, মেনে চলে না। পরের কোশ্চেন দেখো, সত্য মিথ্যা বলেছে যে এমসিবির ফুল ফর্ম মাল্টিপল সার্কিট ব্রেকার, এটা হবে মিথ্যা। মাল্টিপলের জায়গায় হতো কি মিনিয়েচার, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি। পরের কোশ্চেনে বলেছে সিলভার ধাতু তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার? দুটো, এখানে চারটা আছে, চারটে সিলভার আছে, কপার আছে আর নিকেল আছে। চারটা সবগুলো তোমরা মুখস্থ করে নেবে। সিলভারের ক্ষেত্রে কি হয়? ব্যবহার করা হয় কে এজি সিএন এর হোল টু। ঠিক আছে, এখানে যেমন বলেছে তড়িৎ বিশ্লেষণের নাম, তাহলে নাম মনে রাখবে, সঙ্গে সংকেতও বলে দেয় যে যে তড়িৎ বিশ্লেষণটি ব্যবহার করা হয় তার সংকেত কি। এর নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পটাশিয়াম
আর্জেন্টো হয়েছে। আর এটা সিলভারের পরিবর্তে যদি সোনা বলতো তখন হতো কি পটাশিয়াম ওরোসায়ান। দুটো একই রকমই সংকেতগুলো এখানে, যেমন এজি দিয়েছে সিলভারের ক্ষেত্রে, যখন সোনা বলবে তার জায়গায় হবে। বোঝা গেল? তাহলে সিলভারের ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, আর যদি সোনা বলে তখন হবে পটাশিয়াম ওরোসায়ানাইড। পরের কোশ্চেন দেখো, H2SO4 এর তড়িৎ পরিবাহিতা লঘু H2SO4 অপেক্ষা কম। পরের কোশ্চেনে দিয়েছে দেখো, সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে সংকেত বলি, কে AU CN এর ভোল্ট, এটা হচ্ছে পটাশিয়াম ওরোসায়ানাইড। পটাশিয়াম ওরোসায়ানাইড। ঠিক আছে, পরের কোশ্চেন, তৈলচিত্রের সাদা রং পুরানো হলে কালো হয়ে যায় কিসের জন্য? অ্যান্সার হবে লেড সালফাইড। লেড সালফাইড। এর সংকেত কি? পিবি। পরের কোশ্চেন, থার্মিক পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহৃত হয়? বিজারক হিসেবে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। ম্যাথ ফিজিক্স রিলেটেড যে কোনো সমস্যা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।